আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো ফ্রি কোর্স, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেল হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা ইতিমধ্যে আপনাদের জন্য ২৭টি পর্ব আপলোড করেছি। প্রত্যেকটি পর্ব অতি গুরুত্বপূর্ণ। কোনোটা পর্ব মিস করলে আপনি কোনো বড় কিছু মিস করবেন অবশ্যই। এজন্য প্রত্যেকটা পর্ব আপনারা দেখতে হবে। যেই পর্বগুলো দেখেননি তারা অনুগ্রহ করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকটা পর্বের সেখান থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও একটা থাম্বনেল দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে তারপরে আপনি প্রত্যেকটা পর্ব কিন্তু দেখতে পারবেন। তাই এই কোর্সটি একবারে সম্পূর্ণ যারা একদম কিছুই জানে না, এক্সেল সম্পর্কে এক্সেল ওপেনও করতে পারে না, ঠিক তাদের থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা এক্সেলটি শিখিয়ে দিচ্ছি, যার কারণে আপনারা কিন্তু আপনার প্রফেশনাল লাইফে এক্সেল এক্সপার্ট হতে পারবেন। যারা পর্বগুলো কমপ্লিট করেছেন তারাই একমাত্র এই সুফলগুলো ভোগ করতে পারবেন। আপনারা টাকা দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এক্সেল শেখেন, আমি আশা করি কোনো অংশেই আপনি এখান থেকে কম শিখতে পারবেন না। আপনার টাকা দিয়ে অন্য কোনো জায়গা থেকে শেখার আর প্রয়োজন পড়বে না যদি আমার এই এক্সেল কোর্সের প্রত্যেকটি পর্ব আপনি দেখেন। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের এই পর্বটি মূলত যারা প্রোডাক্টিভ কাজগুলো করে, যেমন আপনাদের এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, শার্ট প্যান্ট ইত্যাদি, বা যে কোনো ধরনের প্রোডাক্ট উৎপাদন বিপণন এই সমস্ত বিষয় নিয়ে, স্টক নিয়ে কাজ করে, তাদের মূলত আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আপনার স্টকটা কী পরিমাণ আছে, কোন কালারের পণ্য আছে, দেখেন কোন মডেলের আছে, কত টাকা প্রাইজের আছে, এগুলো কিন্তু আপনি আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ শিখতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো ব্লু কাপ ফাংশন। ব্লু কাপ ফাংশনের নাম হয়তো অনেকে শুনেছেন, যারা একদম নতুন যারা শিখতেছেন তারা নাম শোনেননি, কারণ ইতিপূর্বে এই ২৭টি পর্বের মধ্যে ব্লু কাপ শব্দটি একবারও উচ্চারণ করা হয়নি। ব্লু কাপ শব্দ হচ্ছে যে ভার্টিক্যাল লুক আপ, এটি দ্বারা আপনি বিভিন্নভাবে আপনার তথ্যকে অ্যানালাইসিস করে আপনি কিন্তু দেখতে পারবেন। দেখেন আমরা এখানে একটা টেবিল সাজিয়েছি, দেখেন এখানে শুধু টেবিল সাজানো, যেভাবে আমি টেবিল সাজাই আপনাদেরকে দেখিয়েছি, আর এইখানেও কিছু টেবিল আমি সাজিয়ে রেখেছি ছোটো ছোটো করে। এখান থেকে আমরা রেজাল্টগুলো বের করব। এইখানের প্রাইস বের করব ক্যাপ 2 এর, এইখানে একটা ক্যাপ 1 এর কালার বের করব এখানে, এবং এই যে এক্সাম্পলে দেখেন এখানে আবার প্যান্ট 1 এর প্রাইস বের করব, এবং এইখানে টোটাল কতটা সেল হলো এবং মোট কত সেল হলো এগুলো আমরা বের করব। এই মূলত এগুলো আমি দেখাবো, এবং এছাড়া আপনি এই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনি নিজে নিজেও কোনো কিছুই তথ্য আপনি কিন্তু বের করতে পারবেন। এই জন্য শুধু এক্সাম্পল একটা দেখে দয়া করে দৌড় দিবেন না, তাহলে কিন্তু আপনি পরেরগুলো আর পারবেন না। আপনি যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন, কারণ অর্ধেক দেখে চলে গেলে আপনি কিন্তু প্রপারলি এই জিনিসটা জানতে পারলেন না। এরপরে আমি আবার এখানে আরেকটি অপশন দেখাবো, দেখেন এখানেও ব্লু কাপের এই ফাংশনটি, এখানে দেখাবো যে একজন স্টাফ আপনার কী পরিমাণ টাকা সেলস করলে কত % কমিশন পাবে, এটা অবশ্যই প্রতিষ্ঠান নির্ধারণ করে দেবে, কিন্তু আপনি কীভাবে বের করবেন, এই কমিশনগুলো কিভাবে বের করবেন এবং কত টাকা সে পাবে সেটা কীভাবে বের করবেন, এইটা এই ব্লু কাপ ফাংশনের মাধ্যমে আজকে দেখতে পারবেন। আজকে দুইটি বিষয় আমি কিন্তু আপনাদের দেখাবো। এখানে দেখেন অফিসারদের নাম আছে, তারপরে এখানে মাসের নাম আছে, প্রোডাক্টের নাম আছে, সেলস কত টাকা মোট এগুলোর নাম আছে, এবং সেলস কত টাকা জাস্ট এটা যদি আপনি বসিয়ে দেন এখানে কমিশন ঘরে কিন্তু অটোমেটিকলি আবার চেঞ্জ হবে। দেখেন আমি একটা দেখিয়ে দিই, এখানে দেখেন আমি 15,000 টাকা লিখে আমি বাইরে ক্লিক করি, দেখেন এখানে 300 টাকা হয়ে গেছে। আবার এখানে যদি আমি 20,000 টাকা লিখি, তারপর আমি বাইরে ক্লিক করি, তাহলে দেখেন 20,000 টাকা যদি সেল করে তাহলে 5% হবে, 1,000 টাকা হয়ে গেছে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে এখানেও অটো পার্সেন্টেজ তার ক্যালকুলেশন করবে। এই বিষয়গুলো যদি শিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে, এবং ভিডিওটিতে একটি লাইক দিতে হবে, এই কারণে যে ভিডিওটিতে আপনারা যদি লাইক কমেন্টস করেন তাহলে ভিডিওটির ইমপ্রেশন বাড়ে এবং অন্যান্য লোকজন দেখার সুযোগ পায়, এবং আমার ভিডিওটির যদি ভিউ বেশি হয় তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আমরা শুরু করে দিই। আমাদের যেই লুকআপ 1 নামে যেই আপনার ফাইলটি সেভ করেছি সেটা আমরা আগে দেখাচ্ছি। আমরা টেবিলটি আগেই ক্রিয়েট করে রেখেছি, এগুলো আগেই ক্রিয়েট করে রাখি, কারণ না হলে ভিডিওটি অন্তত 1 ঘন্টা ধরে আপনাদেরকে দেখানোর প্রয়োজন হবে। এখন যেটা দেখিয়েছি এটা হয়তো 20 মিনিটের মধ্যে আপনাদের বোঝানো সক্ষম হব হয়তোবা। তো দেখেন আপনি এখানে আমরা প্রাইসের জায়গায়
আমরা ইকুয়ালস টু সাইন দিব, দিয়ে আমরা লিখে দিব ব্লু কাপ, VL ডাবল, এই দেখেন ব্লু লেখার সাথে সাথে ব্লু কাপ চলে আসছে, আমরা ডাবল ক্লিক করব। তারপরে দেখেন যে লুক আপ ভ্যালু কি, আমরা কি প্রোডাক্টের আমরা প্রাইসটি বের করতে চাচ্ছি এইটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এইখানে ক্লিক করে দিব, জাস্ট যে প্রোডাক্টটির নাম, এই প্রোডাক্টটির নামের জায়গায় আমরা ক্লিক করে দিয়ে তারপরে আমরা এখানে দেখেন একটা কমা দিয়ে দেব। তো আমাদের লুক আপ ভ্যালুর কাজটি শেষ। কমা দেওয়ার পরে আমাদের চলে আসছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে কি, যে আমরা কোন টেবিলটির উপরে এইগুলো বের করব। এখানে দেখেন অল্প কয়েকটা প্রোডাক্ট আছে, আমাদের এখানে 10টা প্রোডাক্ট আছে। 10টা হচ্ছে আপনাদের বোঝানোর বা দেখানোর সুবিধার্থে আমরা এখানে কম করে রেখেছি। আপনারা যদি এখানে 10,000 হতো তাহলে আপনি কিভাবে করবেন, বিষয়টা হলো তাই। 10,000 হলে তো আপনি খুঁজে খুঁজে বের করতে পারতেন না। তো এখন দেখেন আমরা এখানে ক্লিক করে দেবেন। সিলেক্ট করতে হলে যদি অনেক বড় ফাইল হয় তখন এখানে ক্লিক করে আমরা জাস্ট শিফট চেপে কিবোর্ডের রাইট অ্যারোটি চেপে দেবেন। এরকম চাপলে তাহলে দেখেন আমাদের শেষ পর্যন্ত এরকম চলে আসবে। আর যদি কন্ট্রোল শিফট দিয়ে আবার ডাউন অ্যারো দেন তাহলে দেখবেন আপনার একবারে নিচ পর্যন্ত চলে যাবে। আবার কন্ট্রোল শিফট দিয়ে আপনার রাইট অ্যারোটাও যদি চাপতেন তাহলে একবার একত্রে লাস্টে চলে আসতো। এরকম কন্ট্রোল শিফট চেপে যদি আপনি কাজটি করেন সিলেকশনটি, তাহলে আপনার অনেক বড় হলেও আপনার কিন্তু সিলেক্ট করতে কোনো সমস্যা হবে না, দ্রুতই পারবেন। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের টেবিল এরিয়াটা সিলেক্ট যেহেতু করা শেষ, আমাদের এটার কাজ শেষ, আমরা একটি কমা দিয়ে দিব। দেখো দেখেন কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যে প্রাইসটি বের করব এই প্রাইসটি এই টেবিলের কত নাম্বার কলামে আছে। দেখেন 1 2 3 4 5 নম্বর কলামে আছে। এখান থেকে আমরা 5 লিখে দিব। আপনাদের 4 নম্বর কলাম যদি থাকে তাহলে 4 লিখে দিবেন, 3 নম্বর যদি কলাম থাকে তাহলে 3 লিখে দিবেন, এরকম বিষয়টা। তারপরে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার লেখা শেষ। এখন আমরা কমা দিয়ে দিব। তারপরে দেখেন এখানে চলে আসছে যে রেঞ্জ লুকআপ, অর্থাৎ এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অথবা এখানে দেখেন এক্সাক্ট ম্যাচ। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এক্সাক্ট ম্যাচ। এখানে এই যে এক্সাক্ট ম্যাচ, আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচও আমরা পরে দেখাবো পরবর্তী পর্বে। আজকের পর্বে আমরা এক্সাক্ট ম্যাচ আমরা যেহেতু দেখাবো, আমরা এখানে ডাবল ক্লিক করে দিতে হবে। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করে দিব। তাহলে দেখেন আমাদের ক্যাপ 2 এর প্রাইস 250 টাকা। এখানে ক্যাপ 2, এখানে দেখেন 250 টাকা চলে আসছে। তো এখানে এখন দেখেন 10টা প্রোডাক্ট আমরা এখান থেকে দেখেই বের করতে পারছি, কিন্তু সিস্টেমটা দেখা এই জন্য প্রয়োজন। যদি 10,000 হতো তাহলে আপনি কীভাবে বের করতেন, খোঁজা অবশ্যই সম্ভব হতো না। এরকম একবার যদি করে আপনি ফাইলটি সেভ করে রাখেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে রাখেন, তাহলে কিন্তু শুধু এডিট করে দিলেই, যেখানে এডিট করেন এখানে কিন্তু অটোমেটিক এডিট হয়ে যাবে। এখানে আর কোনো দ্বিতীয়বার আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। আমরা দেখেন ক্যাপ 2 এর প্রোডাক্টটি বের করলাম। এখন যদি আমরা এখানে দেখেন যদি অন্য কোনো প্রোডাক্ট লিখে দিই, আমরা যদি শার্ট লিখে দিই, শার্ট 2 যদি আমরা লিখে আমরা বাইরে বা ক্লিক করি বা এন্টার দিই, তাহলে দেখেন 1,000 টাকা চলে আসে। অর্থাৎ শার্ট 2 প্রাইস আমাদের কিন্তু 1,000 টাকা। এখানে কিন্তু 1,000 চলে আসছে। এখানে যেই প্রোডাক্টের নামই আপনি লিখবেন না কেন, আপনার সাথে সাথেই কিন্তু আপনার সেই প্রোডাক্টের দামটি এখানে কিন্তু চলে আসবে। এবং এই প্রোডাক্টের নাম যে লিখবেন, জাস্ট এখানে যেইভাবে প্রোডাক্টের নামগুলো লেখা আছে সেমভাবেই কিন্তু লিখতে হবে। তা না হলে আপনার কিন্তু এখানে যেহেতু এটা একটা ফর্মুলা ইউজ করা, ফর্মুলাটা এখানে ধরতে পারবে না। তো আমরা এন্টার দিই, তাহলে দেখেন আমাদের পাঞ্জাবি 2 এর প্রাইস আমাদের 1,800 টাকায়। দেখেন 1,800 টাকা চলে আসছে। আশা করি এইটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখাবো যে এক্সাম্পল আরেকটা, সেটা হচ্ছে যে প্রোডাক্ট কালার, অর্থাৎ ক্যাপ 1 আমাদের কোন কালারের আছে আমাদের স্টকে, এটা তো দেখার প্রয়োজন। আপনার যদি অনলাইন বিজনেস বা যে কোনো বিজনেসই হোক না কেন, আপনার যদি একটা হিসাব থাকে আপনার কাছে এক্সেল শিটে, তাহলে কিন্তু আপনি সহজেই দেখে কাস্টমারকে বলতে পারবেন যে না ভাই কালারটি নাই অথবা এই কালারটি আছে, এরকম বিষয়টা। তো এখন দেখেন এখানে এইখানে আমি ক্লিক করার পরে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব। কপি করে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করব। কপি পেস্ট করলে সুবিধাটা কি, যে আপনার এখানে যে সূত্রটা ছিল এখানে অটোমেটিক সব চলে আসলো। তারপর এখানে ডাবল ক্লিক করে দেই, দিয়ে আবার এন্টার দিই, তাহলে আমাদের সিলেকশনটা চলে যাবে। আচ্ছা দেখেন এখানে এই সূত্রটি চলে আসছে। এখন এখান থেকে যেহেতু আমরা কালার বের করব, একদম ইজি। এখানে আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের সূত্রটি এখানে চলে আসবে। এখন যেহেতু আমরা কালার বের করব, তো কালারটি আমাদের কত নাম্বার কলামে রয়েছে, 1 2 3 4 নম্বর কলামে আমাদের কিন্তু কালারটি রয়েছে। এখান থেকে এই যে 5 লেখা, জাস্ট 5-এর এখানে ক্লিক করে আপনি ব্যাক স্পেস দিয়ে মুছবেন, আর কোনো কিছু মুছবেন না, এখানে 4 লিখে দেবেন। লিখে জাস্ট এন্টার প্রেস করে দিবেন, তাহলে দেখেন ক্যাপ 1 আমাদের ব্রাউন কালার রয়েছে। এখানে আমি অন্য কিছু একটা লিখে দেই, এখানে আমাদের ধরেন একটা শার্ট লিখে দেই, শার্ট 2 লিখে বাইরে ক্লিক করি,
তাহলে দেখেন শার্ট 2 আছে আমাদের নেভি ব্লু। বিষয়টা হলো, আশা করি বিষয়টি সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা কাজটি করে এবং বের করতে চাই। এখন যদি এখান থেকে সাইজ দেখতে চান আপনি খুব ইজি, আপনি এখান থেকে 4-এর জায়গায় যদি 3 লিখে দেন, এই যে 3 তারপর এন্টার দেন, তাহলে দেখেন যে শার্ট 2 আমাদের এক্সেল রয়েছে। এরপরে আমরা দেখাবো এখান থেকে যেমন এই প্রোডাক্ট এবং প্রাইস, এটা কি দেখাবো, প্যান্টের প্রোডাক্ট এবং প্রাইস আমরা দেখাবো। এটা এখানেও দেখিয়েছি, তো এখান থেকে আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি সেটা আমি আগে বলি। এখান থেকে এন্টার দিয়ে দেই, তাহলে সিলেকশনটি চলে যাবে। উদ্দেশ্যটা হচ্ছে দেখেন, এখন আমরা প্যান্ট ধরেন এখানে 50 পিস বিক্রি করেছি আমরা পুরো মাসে বা পুরো একদিনে বা পুরো সপ্তাহে, এরকম একটা হিসাব। যেই পর্যন্ত আপনি হিসাবটি করবেন ওই পর্যন্ত এখানে যেহেতু আপনাদের একটা এন্ট্রি দেওয়া থাকবে, এখানে লিখে দিলেন 50টি আপনার সেল করছেন। এখন টোটাল কত টাকা সেটাও তো বের করা দরকার। ঠিক এজন্য এখানে খুবই ইজি, আপনি যেই প্রোডাক্টটিটা বের করতে চান সেই প্রোডাক্টের নাম লিখবেন এবং সূত্র যেহেতু কপি করেন, নাম লেখার সাথে সাথে প্রাইস চলে আসবে। এইখানে পরিমাণটা লিখে এইখানে দেখবেন মানে ইকুয়ালস টু সাইন দিব, দেওয়ার পরে এখানে এটা ক্লিক করে ইনটু বা গুণ চিহ্ন মানে কিবোর্ড থেকে স্টার চিহ্ন যেটা সেটা দিয়ে দেবেন, তারপর এটা ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দেন, তাহলে দেখেন আমাদের 75,000 টাকা আমাদের প্যান্ট 1 বিক্রি হয়ে গেল। এখন এইটা যদি আমি সেভ করে রাখি, আপনাদের সুবিধাটা হলো কি, যেমন এটা আমি এই যে সেভ করে রাখলাম এই ব্লু কাপ 1 নামেই। এখন দেখেন আমরা এখান থেকে যদি এখানে আমাদের প্রয়োজন হবে এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো তো থাকবে, থাকার পরে আমরা এখন পাঞ্জাবের রিপোর্টটা পেলাম, আমরা এখন এখান থেকে লিখে দেবো ক্যাপ। এই ক্যাপ 1-এর রিপোর্টটা দেখতে চাই, বাইরে ক্লিক করবো, দেখেন এরকম অটোমেটিক চলে আসবে। আবার এখানে এক্সেল, এখানে আমরা চাই কি প্যান্ট কি চাই 1 বা 2, প্যান্ট 1 লিখে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন প্যান্ট 1 আছে এল। এরপরে আমরা এখান থেকে প্যান্ট 1 আমরা দেখেছি, এখন আমরা এখান থেকে ধরেন ক্যাপ 2 লিখে দিলাম, বাইরে ক্লিক করলাম, ক্যাপ 2 প্রাইসটির সাথে সাথে চলে আসছে। এখানে আমরা কত পিস সেল করছি, ধরেন আমরা 25 পিস সেল করছি, কত টাকা টোটাল বেরিয়ে গেল। আপনি যদি একবার ফরম্যাট করে রাখেন, খুবই মজার ব্যাপার হচ্ছে আপনার সাথে সাথেই কিন্তু এই ফরম্যাটটি কাজ করবে এবং এই ফরম্যাটটি আপনি বারবারই ব্যবহার করতে পারবেন। তো আমরা এটি আবার সেভ করে রাখি, আমাদের এটার কাজ সম্পূর্ণ শেষ। যদি না বোঝেন তাহলে আবার কমেন্টস করবেন, আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবার দেখাবো আমরা ব্লু কাপ 2 নামে যে ফাইলটি আমরা সেভ করেছি, এটাতে আমরা দেখাবো যে এদের কমিশনগুলো, এই কমিশনগুলো কিভাবে আমি বের করেছি, যে এখানে কমিশন কত % পাবে এবং কত টাকা পাবে। এই জন্য আমাদের এই টেবিলটা তো আমরা সাজিয়ে রেখেছি, আগে টেবিলটা সাজিয়ে রেখে সেলসের পরিমাণটা শুধুমাত্র লেখা থাকবে। আমরা বের করব যেহেতু কমিশন এবং টাকা, এই জন্য আমরা এই কমিশনের ঘর এবং এই যে টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু ডিলিট করে দেবো। এখানে ডিলিট করে দিলাম। এখন এইটা ডিলিট করব না, এটা আমরা বানিয়ে রেখেছি, এটা আমাদের কাজে লাগবে। এখানে যেই শর্তগুলো দেওয়া আছে যে 10,000 টাকা পর্যন্ত যে সেল করবে সে 2% পাবে, 20,000 টাকা, 10,000 টাকার পরে 20,000 পর্যন্ত সেল করলে সে 5% পাবে। এই বাকিগুলো এরকম সিস্টেমগুলো এখানে দেওয়া রয়েছে। এখন এই কমিশনগুলো আমরা অটোমেটিক বের করব। আমাদের যদি ধরেন 1,000 স্টাফ থাকে এবং তাদের এরকম সেলসের পরিমাণগুলো হিসাব করে লেখা থাকে, তাহলে আপনি কীভাবে কমিশন এবং টাকা অটো বের করে ফেলতে পারবেন। আপনার সফটওয়্যার না এক্সেলে অটোমেটিক বের করবেন, তখন আপনি এই ব্লু কাপ ফাংশনটি ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ইকুয়ালস টু সাইন দিয়ে আমরা লিখে দিলাম ব্লু কাপ, এখান ডাবল ক্লিক করলাম, তারপর লুকআপ ভ্যালু আমরা কোন টাকার উপরে আমরা বের করব, এই টাকার উপরে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা একটি কমা দিয়ে দিব। তারপর দেখেন টেবিল অ্যারে, অর্থাৎ টেবিল অ্যারে হচ্ছে যে কোন টেবিলের উপরে এই যে শর্তগুলো, কোন শর্তগুলোর উপরে আমরা এই কমিশনটি বের করব। তাই শর্ত যেহেতু আমাদের এখানে লেখা, এইটুকু আমরা সিলেক্ট করে দিব। দেখেন কতটুকু সিলেক্ট করে দিয়েছি, যেখানে টাকা এবং যেখানে পার্সেন্টেজ ততটুকু সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের একটা কাজ আছে, আমাদের F4 প্রেস করে আমাদের এই পুরোটা লক করে দিতে হবে। F4 প্রেস করে লক করে কেন দিতে হবে, সেটি হচ্ছে আমরা এখন দেখেন এই যে সেলটি আছে অর্থাৎ ফারুক, এই ফারুকের কমিশনটি বের করতেছি এবং টাকাও তারটা বের করব। যখনই আমরা ফিল হ্যান্ডেল করে অর্থাৎ প্রত্যেকটা একটা বের করে পরেরগুলো যে অটোমেটিক আমরা করে ফেলি, সেগুলো যখন করতে যাব তখন এই টেবিলটির এই যে নিচের যে খালি কলামগুলো আছে, যখন এক ঘর নিচে আনবো এইখানেও এক ঘর নিচে কিন্তু চলে যাবে অটোমেটিক। এইখানে আরেকটা সেল যখন নিচে আনবো তখন আরেকটা সেল নিচে চলে যাবে। যাওয়ার কারণে যেহেতু নিচে ফাঁকা, কোনো শর্ত নাই,
এই জন্য নিচেরগুলো কোনো কিছু ক্যালকুলেশন হবে না। যেই কারণে আমাদের লক করে দিলাম। এখন যে ঘরেই টানি না কেন এতটুকুর মধ্যেই কিন্তু এটা থাকবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, লক করে দিলাম। এখন আমরা এই কমা দিব, আবার কমা দিয়ে পর কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলাম অনুযায়ী আমাদের এই পার্সেন্টেজটি হবে, কলাম 2। এই যে টেবিলটি আছে এই টেবিলটির কলাম 1 এবং 2, এই জন্য আমরা 2 লিখে দিব। তো 2 লিখে দেওয়ার পরে আমাদের এই কলাম ইন্ডেক্স নাম্বারের কাজও শেষ। এখন কমা দিব। 2 এর পরে কমা দেওয়ার পরে দেখেন দুইটি অপশন আসছে। এখানে আছে ট্রু, অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস, এক্সাক্ট ম্যাচ। এখন এখানে কিন্তু আমাদের যেহেতু একটা বের করে আমাদের পরবর্তী সবগুলো বের করব একই নিয়মে, এই জন্য আমাদের কিন্তু এই যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিতে হবে। যদি এক্সাক্ট ম্যাচ দেন তাহলে একটা বের হবে, পরেরগুলো কিন্তু আর বের হবে না। তো অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমরা ডাবল ক্লিক করে দেই, তাহলে দেখেন ট্রু চলে আসছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আমরা জাস্ট এন্টার প্রেস করে দিব। তাহলে এটা 5% বেরিয়ে গেল। দেখেন 5% এখানে বেরিয়ে গেছে। 20,000 টাকায় 5%ই হওয়ার কথা, এই জন্য 5% বেরিয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে কর্নারে নেব, কালো হবে। তখন আমরা যদি ডাবল ক্লিক করি, ফিল হ্যান্ডেল করি, তাহলে দেখেন প্রত্যেকটার পার্সেন্টেজ কিন্তু সঠিক নিয়মে বেরিয়ে গেছে। অর্থাৎ 94,500 টাকা যদি হয় 10%, মানে 70,000-এর উপরে 1 লাখের নিচে হলে 10%ই হওয়ার কথা। আমাদের বেরিয়ে গেল। এখন দেখেন আমাদের টাকা বের করব। আমাদের কমিশন কিন্তু প্রত্যেকের কে কত টাকা সেল করলো ওই অনুযায়ী কত টাকা কমিশন হলো সব কিন্তু আমরা বের করতে পারলাম। এখন টাকা বের করব কীভাবে? টাকাটা বের করা খুব ইজি। আমরা সমান সমান বা ইকুয়ালস টু সাইন দিব, দিয়ে তারপরে এখান থেকে জাস্ট এই সেলসের এই ঘরটিতে ক্লিক করব এবং ইনটু দিয়ে আমরা আবার এই কমিশনের ঘরটি ক্লিক করব। অর্থাৎ এইটার উপরে 5% বের করব। জাস্ট এইটুকু করে আপনি যদি এন্টার প্রেস করে দেন তাহলে দেখেন আমাদের কমিশনটি বেড়ে গেল। এখন এখানে ফিল হ্যান্ডেল করি, দেখেন প্রত্যেকটি ঘরের কমিশন কিন্তু সঠিক নিয়মে আমাদের কিন্তু বেড়ে গেছে, কে কত টাকা কমিশন বা ইনসেন্টিভ পাবে। এখন যদি এই ফাইলটি আপনি সেভ করে রাখেন, জাস্ট এখানে আমি সেভ করে দেই। সেভ করে রাখার পরে এখন যদি কোনো কিছু এডিট হয়, যেমন পরের মাসে আপনার সেলস এই যে ফারুক উনি করেছেন 50,000 টাকা, দেখেন 50,000 লিখে আমরা এন্টার দিলাম, তাহলে দেখেন কত হয়, 8% হবে। 8% 4,000 টাকা। যেটা এডিট করা প্রয়োজন সেটা আপনি এডিট করে যদি দেন তাহলে কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। আর এই কমিশন যদি কোনো কোম্পানি বাড়ায় কমায় সেটাও কোনো সমস্যা নেই, সেটা আপনি অবশ্যই বাড়িয়ে কমিয়ে এখানে লিখে দিলেই জাস্ট এখানে অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে আমরা 5%, তো এখানে আমি ধরেন এই 5-এর জায়গায় ধরেন এখানে 4 থাকবে। এটা মুছে আমি 4% লিখে বাইরে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে অটোমেটিক 4% হয়ে গেছে, যেখানে 5 ছিল। অর্থাৎ এই যে দেখেন 20,000 টাকার উপরে 30,000 টাকা পর্যন্ত যদি হয় তাহলে 4% হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী সকল পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।